ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গল্প এখন কইতে পার। কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পল্টনে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ ৪ আসন থেকে ব্যারিস্টার সুমন আহমেদ, যিনি সংসদ অধিবেশন চলাকালীন এমপি মন্ত্রীদের বিভিন্ন দুর্নীতির কথাগুলো প্রধানমন্ত্রীর সামনেই সবার সামনেই প্রকাশ করছেন, যা নিয়ে তিনি ব্যাপকভাবে প্রতিবাদী মনোভাব তৈরি করেছেন সংসদ সদস্যের ভেতরে। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি সহ একে অপরের প্রতি প্রধানমন্ত্রীর কাছে বিচার নালিশও পর্যন্ত দিচ্ছেন। কি আছে ভাগ্যে ওবায়দুল কাদেরের বা ব্যারিস্টার সুমনের, আসুন বিস্তারিত জানবো আজকে আমরা ব্যারিস্টার সুমনের বক্তব্য থেকেই। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গল্প এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর ৫,০০০ টাকার থেকে ২,০০০ মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লয়ে এসি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর ৫ বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা। আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক, হবিগঞ্জ ৪। সম্পূরক প্রশ্ন। স্পিকার, কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি ১০০ কোটি টাকা, ১৯৬ কোটি টাকা মাইরা ২ বেটি জায়গা কানাডা কোর্টলে আইছে। আমি ভিডিও অন করিয়া কইতে ওই তখন বেটি ২ যাচ্ছে খালু জায়গা, একদিনে ৮০ লাখ মানুষ দেখছে। এই ওসি আছে রমনা থানা, আর টাকা শহর সম্পদ, কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না, প্রেশার পর্যন্ত আমারও দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা প্রেশারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মানুষের চেয়ে খুলতে বড়, সর্বোচ্চ মারবাই এমনি আমারে। আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরায় না আপনারা, যারা কথা কইতে ডরায়, তারা কিন্তু আমার চেয়ে বেশি দেখছে না, তারা কিন্তু আমার হাত লেখকে দেখেন, হাজার লোক আমার মারতে চাইলে মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা ২ নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনি বাঁচতে না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, ১২০ টাকা মজুরিতে এমনই মরবাই, তাহলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়ে মইরা যাও যাতে ৩০০ টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আমার কোনো দুঃখ নাই, একটু কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া দিতাম পারছি না। সর্বোচ্চ মারবাই এমনি আমারে, প্রতিদিন আমারে কইন তারা যে তোরা মারি লিবরে ফুট, তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু এলাকা দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। এখনো সোনারঘাটের মিনিমাম ১ থেকে ১৫০ ব্রিজ লাগে, এখনো ফুটপাড়ি দিয়া আপনার ফুটপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো ৩টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে, এটা বদলাই নতুন করণ লাগে, একটা রাস্তা করণ লাগে, আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার একটা বা ২টা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার, আপনিও বোধ ভুলক্রমে, আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী।
সড়ক পরিবহন দুঃখিত, ও জি। সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না। আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা। নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন, সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে। কি আমি ভুল বলেছি? সেখানে শুধু মমতা ব্যানার্জি না, নরেন্দ্র মোদীও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না। রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে। তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা। আর আমি কালকে বারটা 1.5-2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না। আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না, আপনি বলবেন না। আমি বলবো এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পল্টনে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে। দর্শক, স্ক্রিনে আমরা ব্যারিস্টার সুমন এবং ওবায়দুল কাদেরের পক্ষপাতিত্ব বক্তব্যগুলো শুনলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা যুক্ত হবো যে ওবায়দুল কাদের কত দ্রুত পতনের ঘন্টা বাজতে পারে এবং তিনি কি আসলে মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন। আওয়ামী লীগের ভিতরে এত বড় দ্বিধা কন্দল কে লাগালো, বিস্তারিত জানবো আমরা এই ইশরাক ভাইয়ের রিপোর্টে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে বিশ্ব মা দিবস। ওনাকে যেদিন এই অবৈধ স্বৈরাচারী খুনি শেখ হাসিনার সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো, সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ, লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো, তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না। আজকে একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তখন বাংলাদেশের সাধারণ জনগণ, লাখো লাখো জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত, তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল। আমি এই গত 4-5 মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি, সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম যতটুকু করার আমরা করেছি। আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন, আর বক্তব্য বাড়াবো না। আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। আমাদেরকে নতুন করে শিখাতে হবে না। আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। 71 সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে স্বাধীন করব ইনশাআল্লাহ। এই কাপুরুষ, এই বর্বর আওয়ামী লীগদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের জনগণের
অধিকার প্রতিষ্ঠা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, স্ক্রিনে আমরা ইশরাক ভাইয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।